আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমরা গত 12 তারিখে 12 মে রাফসান একটু অসুস্থ থাকার কারণে ইমার্জেন্সিভাবে রাফসানকে নিয়ে আমরা ভারতের নারায়ণা হেলথ কেয়ারে আবার যাই। তো যাওয়ার পরে প্রথম দিন যাওয়ার পর ডাক্তার পাইনি। তারপরে যতগুলো টেস্ট মেস্ট ছিল, এমনি যে ডিউটি ডাক্তার ছিল সে টেস্ট মেস্ট করার পরে পরের দিন ডাক্তারে কনসাল্ট করার পরে ডাক্তার বলছে যে ওর হার্টের যে সমস্যা ওইটা আপাতত, যেটা অপারেশন করা হয়েছে ওইটা ভালো আছে, ওইটা আপাতত এখন পর্যন্ত নাই, এখন ওটা নিয়ে আর কোনো টেনশন নাই। ওর ওই হার্টের জন্য যে মেডিসিনটা খাইতেছিল অপারেশন পরবর্তী সময়, সেগুলো আগামী 3 মাস কন্টিনিউ করার পর অফ করে দিতে বলছে। আর এখন যে সমস্যাটা মেন দেখা দিচ্ছে সেটা হচ্ছে ওর অপারেশন করার সময় হার্টের যে বাল্বে বেলুন করার সময় বাল্ব ফেটে গেছে সামান্য। তো তার কারণে বললাম যে স্যার তাহলে এখন কী করণীয়। তো বললো যে আমরা 1 বছরের মেডিসিন দিলাম, ওইটা এখন গ্রেড 1-এ আমরা করে দিছিলাম তখনই, এটা গ্রেড 2-তে চলে গেছে। তো এই মেডিসিনের মাধ্যমে 90% আবার গ্রেড 1-এ চলে আসবে। যদি গ্রেড 1-এ চলে আসে তাহলে বাই চান্স আর কোনো সমস্যা নাই, আপাতত আর তখন আর কোনো অসুবিধা হবে না, বা কোনো পরবর্তী সময় আর কোনো সার্জারি এগুলোর কোনো প্রয়োজন হবে না। তো আর যদি বাই চান্স না আসে তখন হয়তো বা ওই বাল্ব যেখানে ডিফেক্ট হয়েছে ফেটে গেছে ওইখানে হয়তো সেলাই পড়তে পারে, বা আর একটা ছোটো সার্জারি হইতে পারে। ছোটো সার্জারি বলতে হার্টের সার্জারি তো বড়, ছোটো আর বড় নাই, হার্ট তো হার্টই মানুষের মেন যে জিনিস। তো এই পর্যন্ত আপডেট। তো আমরা তারপর আবার মাথার ডাক্তারের কাছে আবার রেফার করলো যে মাথার ডাক্তার দেখাও। শিশু মেডিসিন ডাক্তার দেখাইলাম। তো মেডিসিন ডাক্তার আবার যে ওনার যে পরীক্ষা টেস্ট মেস্ট অনেক, গত ভিডিওতে বলছি যে কতগুলো টাকা টেস্ট করছি। ব্রেনের ডাক্তার আবার ওর যে গ্রোথ হওয়ার মেডিসিন দিল, মানে যে যে মেডিসিনগুলোর জন্য প্রয়োজন সবগুলো মেডিসিন নিয়ে আসা হয়েছে, ডাক্তার দিছে। দেওয়ার পরে এখন আমরা আজকে ভোর 7টায় ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। চেন্নাই থেকে আমরা ঢাকায় মাত্র এসে পৌঁছাইলাম, মাঝখানে 2.5 ঘন্টা ট্রানজিট ছিল। এখন আমরা বাসায় যাচ্ছি বলতে শাকিল ভাইয়ের বাসায় যাইতেছি। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমি না চাইতে আপনারা এইভাবে আমার ছেলের পাশে আবার দাঁড়াইছেন, আমার ছেলের পাশে আবার আসছেন। আপনাদের অবদান, আপনাদের ঋণ তো আসলে আগেও বলছি এখনও বলি কখনো শোধ করার না। আমি যদি আমার গায়ের চামড়া কাটেও আপনাদের জুতা করে দিই তাও এই ঋণ কোন দিন শোধ হবে না। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সারা জীবন আপনারা আমার দোয়াতে মোনাজাতে থাকবেন। আর বিশেষ করে কৃতজ্ঞ ওই সমস্ত মানুষের কাছে যে সমস্ত ভাই বোনেরা আমার ছেলের ভিডিওগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন, বারংবার আমার ছেলের আমারে ফোন দিয়ে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছেন, আমার ছেলের খোঁজখবর নিছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি বারবার একটা কথাই বলি যে আসলে রাফসান তো আমার একার না, আপনাদের সবার। যার কারণে দেখা গেছে যে রাফসান দ্বিতীয়বার এখন আবার অসুস্থ হওয়ার পরেও আপনারা যে ওর পাশে দাঁড়াইছেন, এতে আসলে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করার ভাষা কিভাবে প্রকাশ করে, কিভাবে এই কৃতজ্ঞতা বোধ জানায় সেই ভাষা আমার নাই। তো আপনাদের অশেষ রহমতের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়াতে আমরা ঢাকায় এসে পৌঁছাইছি, সুস্থ অবস্থায় দেশে ফিরছি। আপনারা দোয়া করবেন যেন আমার রাফসান সুস্থ থাকে। ডাক্তার যে মেডিসিনগুলো দিছে, একটা মেডিসিন 1 বছর, 2 বছর, 6 মাস, 7 মাস করে মেডিসিন। এই মেডিসিনগুলোতে যেন আমার ছেলের কাজ করে, আল্লাহ এই মেডিসিনের মাধ্যমে যেন আমার ছেলেরা মাফ করে, পরবর্তী সময়ে যেন ওরা অপারেশন বা অন্য কোনো কিছু না লাগে, এতটুকু আপনাদের কাছে চাওয়া। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনারাও, আমি, আমার ওয়াইফ যতদিন বেঁচে থাকবো আমাদের দোয়াতে আপনারা থাকবেন। সারা জীবন দোয়া ছাড়া তো দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমার দোয়াতে, আমার স্ত্রীর মোনাজাতে আপনারা থাকবেন। আর আমি চেষ্টা করবো আমার রাফসানরে যদি আল্লাহ বাঁচায় রাখে, নেক হায়াত দান করে, আমি আমার রাফসানরে মানবিক কাজে উৎসর্গ করার চেষ্টা করবো। বড় হয়ে যাতে মানবিক কাজ করতে পারে, ওর মতো অসহায় বাচ্চাদের পাশে, মানুষের পাশে, হতদরিদ্র মানুষ এদের পাশে দাঁড়াইতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো একটা মানবিক ব্যক্তি হিসাবে আমি ওরে গড়ে তোলার জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে আপনার অপারেশনটা করলো, তখন যে ডাক্তাররা যে বললো না যে আসলে ওর অপারেশনটা যে একদম 100% সাকসেসফুল যে তখন হয় নাই, এই কথাটা আপনাকে বললো না কেন? এই প্রশ্নটা আপনি ডক্টরের কাছে করেন নাই? না, তখন বলছিল যে সে যখন ওর আমরা ডাক্তারের কাছে যখন লাস্টবার যাই তখন বলছিল যে ওর হার্ট আমরা 60% উন্নত করে দিলাম। তখন বলে নাই যে হার্টের বাল্ব ডিফেক্ট হয়েছে একটু বা ফেটে গেছে, এটা মানে মুখে বলে না, কিন্তু খাতায় লিখে দিয়েছে, মুখে হাইড করছে। তো 60% ঠিক করে দিলাম। তো আমি বললাম যে স্যার তাহলে এখন বলছে ওরা যখন নিয়ে আসছিল ওর হার্ট কাজ করতেছিল 20%, আমরা এখন এটা অপারেশনের মাধ্যমে 60% করে দিয়েছি, বাদ বাকি ওর যত্ন, খাওয়া দাওয়া
টেক কেয়ার এর উপরে একটা খাবারের লিস্ট করে দিছিল, এর উপরে বাড়বে। তা আমরা জানি যে হার্ট হয়তো যে পর্যায়ে ছিল তার থেকে একটু বাড়াইছে, তাহলে এখন আস্তে আস্তে বাড়বে। কিন্তু ওর যে আবার হার্টের বাল্ব ফেটে গেছে, আসলে ডাক্তারের রিপোর্ট তো আর আমরা বুঝি না বা বুঝবো না। কিন্তু তাহলে আমি আপনি এটা প্রশ্ন করেন না কেন? হ্যাঁ, এটা আমি এবার আপনি জিজ্ঞেস আমাকে করছি। বলেন না কেন? আমি বলছি যে স্যার তাহলে ওর যে হার্টের বাল্ব ফেটে গেছে এটা তো আমার একটু জানানো দরকার ছিল। তো ডাক্তার বললো, মানে খুব নমনীয়ভাবে বললো যে লাস্ট কয় রাত ঘুমান না। তো আমি বললাম স্যার এটা জানার পর থেকেই ঘুমায় না। তা বলছে যে তাহলে আমি যদি বলতাম তাহলে এই 3 মাসে ঘুমাইতে পারতেন, মানসিক স্ট্রেস নিতে পারতেন, আপনি নেক্সট ফলো আপে আসবেন এটা তো আমি জানি, আসতে হবে। তো যার কারণে আমি খাতায় লিখে দিছি, পরবর্তীতে আমি আপনাদের জানাই দিতাম। আর ওষুধও তো আমি দিয়ে দিছি এখানে যাতে এটা ঠিক হয়, কিন্তু এটা বাই চান্স গ্রেড 1 থেকে গ্রেড 2-তে চলে গেছে। তো এটা আমরা আবার ওষুধ দিয়ে দিলাম, এটা গ্রেড 1-এ চলে আসবে ইনশাল্লাহ, মানে 90% চলে আসার সম্ভাবনা আছে, বাদ বাকিটা আল্লাহর উপরে। তাহলে আবার 3 মাস পরে আবার যেতে হবে? না না, বলছে 1 বছর পরে, 1 বছর পরে পরে আবার 1 বছর পরে চেকআপের জন্য যাইতে হবে। তো বলছে আপাতত অপারেশন আর লাগবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আপাতত রাফসানের যে অবস্থা যতটুকু আছে, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আর আপনাদের প্রতিও কৃতজ্ঞ যারা আপনারা এগিয়ে আসছিলেন রাফসানের জন্য। রাফসানের জন্য দোয়া করবেন, এতটুকুই। রাফসানের জন্য দোয়া করবেন, রাফসান যেন সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারে। আমি ভয় পাইছিলাম হচ্ছে ভাই, ওর হলো জ্বর পড়তেছিল না স্যার, প্রায় 1 সপ্তাহ যাবত জ্বর ছিল। ওষুধ দিতেছিলাম, নাপা দিতেছিলাম, যাইতেছিল আসতেছিল, ফরিদপুর ডাক্তার দেখাইছি, উনি অ্যান্টিবায়োটিক দিছিল, অ্যান্টিবায়োটিক খেয়েও জ্বর যাইতেছিল না। মাঝখানে আবার হুট করে শ্বাসকষ্ট, মানে এত পরিমাণে শ্বাসকষ্ট ছিল যে আগের মতো শ্বাস নিতে গেলে কালো হয়ে যাইতেছিল। এই কারণে মনে করেন যে আমি এত ভয় পাইছিলাম, যার কারণে খুব দ্রুতভাবে ওরা আমি যে অবস্থায় পারছি যেভাবে পারছি নিয়ে চলে গেছি। যে শ্বাসকষ্ট, মানে আগেও তো শ্বাসকষ্ট হইতো, ওই ভয়টা কাজ করছিল যে ভিতরে। পরে ডাক্তার দেখাইলাম, ডাক্তার বললো যে না, ওর ঠান্ডা সর্দি আছে, কাশি আছে, যার কারণে জ্বরের থেকে সেই কাশির কারণে শ্বাসকষ্টটা হচ্ছে। হার্ট রিলেটেড না, হার্টের জন্য কোনো শ্বাসকষ্ট হচ্ছে না।